শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনকে। বেলায়েত ভাই এই কালকিনির আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যিনি ঘোরেন নাই। আজকে এত বড় সমাবেশ আমার ভাই দুনিয়াতে নাই। এই স্বৈরাচার সরকারকে পতনের জন্য অসুস্থ থাকার পরেও তিনি রাজপথে সংগ্রাম করেছেন। আমরা দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। তখন ইরান বিজয় করলেন। সাহাবা কেরাম বলতেছিলেন যে আমার এমন কিছু সহচর আছে যে আমানতদারির ব্যাপারে খুব তারা সতর্ক। পাশ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সহমতি পার্টির কোনো কর্তৃত্ব নাই, তাদের কোনো এখানে তাকওয়ার কিছুই নাই, এটা আপনার তাকওয়ার ফল। আপনি জনগণের মাল লুণ্ঠন করেন না বিদায়ী আপনার সহচর সহপাঠী যারা আছে মানুষের মাল লুণ্ঠন করে না। বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই ক্ষমতা ছিল প্রত্যেকটা ব্যক্তি ছিল চোর, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে এই স্বৈরাচার সরকার 18,35,000 কোটি টাকা ঋণ করে চলে গেছে। তার মধ্যে 11,000 কোটি টাকা তার নেতা নেত্রীরা পাচার করে দিয়ে গেছে। আজকে আপনি 10 লাখ টাকার যদি টাকা ব্যাংকে থাকে, আপনি যদি টাকা উঠাতে যান 1 লাখ টাকা চেক দেন, আপনাকে টাকা দেয় না, বলে কেন আগে বললেন না, অর্থাৎ টাকা নাই, শেষ করে দিয়ে গেছে। শুধু তাই, মন্ত্রীর পিএস সে 400 কোটি টাকা দুর্নীতি করেছে। সে নিজেই বলতেছে তার পিএস নাকি হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না। কাজেই বোঝেন অবস্থাটা কোথায় গিয়েছে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের মানুষ তারা অনেক কষ্ট করে তারা জীবিকা অর্জন করে, এখান থেকে ট্যাক্স ভ্যাট এই রাষ্ট্রীয় কোষাগারে দেয়। কেন? রাষ্ট্রের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানবতার খেদমতের জন্য। কিন্তু না, এই সমস্ত চোরেরা সব চুরি করে নিয়ে গেছে। আমরা কি এর পরিবর্তন চাই? এই 53 বছরে যত স্বৈরাচার চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, আমরা আর এদেরকে দেখতে চাই না। আমরা আগামীতে কোন স্বৈরাচারকে আর ক্ষমতা বসতে দিব না ইনশাআল্লাহ। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ইসলামী আন্দোলন আমির পীর সাহেব চরমনাইর নেতৃত্বে আগামীতে সরকার হবে ইসলামী সরকার, ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা ইসলামের পক্ষে রায় দিব তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যারা এই ক্ষমতায় ছিল, এখন যারা ক্ষমতা আসার জন্য পাগল হয়েছে, আমরা বলবো যে না, বাংলার জনগণ আপনাদের শাসন দেখেছে। ইসলামের শাসন কি? হয়তো বলতে পারেন যে এত সুন্দর সুন্দর কথা বলেন, এটা কি সম্ভব? ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে বাংলাদেশের যে পচা নোংরা যে নির্বাচন হয়েছে ইউনিয়ন পর্যায়গুলো, এখানে আমাদের কয়েকজন চেয়ারম্যান হয়েছে। আমি চরমনের কথা বাদ দিলাম, আমাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার যে চরকাদিরা ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন, সে রিলিফের চাল আসছে, মেম্বারদেরকে বললেন চাল ভাগ করে দিয়ে, ঠিক আছে ভাগ করে দিব। দেখা গেছে ভাগ করে দেওয়ার পরে তারা টান পড়ে গেছে, পরবর্তীতে আবার ওই পরিমাণ চাল আসছে। এবার চেয়ারম্যান সাহেব বললেন 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের মেম্বারদেরকে কার কত রিলিফের চাল প্রাপ্য, এই কাগজগুলো দেন। বাস কাগজ দিলেন। চেয়ারম্যান সাহেব এবার নিজে বালতিতে চাউল ভরে মানুষকে দিতেছেন, আবার চাউল ভরে দিতেছেন। দিতে প্রতিটা মানুষ তার অধিকার অর্থাৎ চাউল পেয়ে গেছে। চাউল পাওয়ার পরেও প্রায় 100 বস্তা রয়ে গেছে। এখন ওই আগের মেম্বারদেরকে বলতেছেন ডাক দিয়ে, আগের বার তো এই পরিমাণ চাউল ছিল। অনেকে বলতেছে যে পাই নেই, আমি মনে করি পাইছে, কিন্তু এরপরে তো 100 বস্তা চাউল থাকার কথা, সেই চাউল কোথায়? সে চাউল কোথায়? শুধু আজকে এক একটা ইউনিয়নের দায়িত্বশীল বা মেম্বার বা চেয়ারম্যান হাত পাকা হওয়ার কারণে ওই ইউনিয়নে যদি তাদের জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে, আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী আন্দোলন আমির পীর সাহেব চরমনাই সহ হক্কানি আলেমদের নেতৃত্বে থাকে, তাহলে মানুষ তাদের ভোটার অধিকার, তাদের টাকার অধিকার, প্রতিটা অধিকার তারা ফিরে পাবে, ঠিক কিনা বন্ধুরা আমার? হয়তো ভাবতে পারেন গল্প, আচ্ছা কেউ ভাবছে এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার এভাবে পালিয়ে যাবে? ঠিক এটা যেরকম ভাবে ভাবতে পারেন নাই, ঠিক অনুরূপ ভাবে আগামী নির্বাচনে যদি আপনারা ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে, হক পাকের পক্ষে রায় দান, ইনশাআল্লাহ এই সমাজকে আমরা পরিবর্তন করবো। ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত করব, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণের সেঞ্চুরি হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার কালকিনি ভাইদেরকে বলবো, আমি তো আপনাদেরই সন্তান, কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কালকিনিকে সাজাবো। এই কালকিনি পৌরসভায় যে পরিমাণ বাজেট হয় তাতে এই কালকিনির প্রত্যন্ত অঞ্চলের যে রাস্তাঘাট আছে সম্পূর্ণ রাস্তাঘাট পাকা হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বন্ধুরা আমার? অথচ দেখবেন এই কালকিনির সাদিপুর থেকে কাশিমপুরে যে রোড এখনো কাঁচা রয়ে গেছে। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? যদি ধরা হয় দেখবেন একেবারে সাধারণ একজন কাউন্সিলর যিনি এভাবে ধরা হয় তারা দেখবেন দুর্নীতিগ্রস্তে তারা নিমজ্জিত হয়ে গেছে। না, আমরা এর পরিবর্তন চাই। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে গড়ব, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নিব, আমরা দুর্নীতি মুক্ত করব। যদি আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি আমরা ইনশাআল্লাহ এর পরিবর্তন ঘটাতে পারবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।